আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে ইনসুলিন গ্লার্গিন নিয়ে কথা আছে, এটা এত পড়া লাগবে না। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটু রিডিং দিয়ে রেখো, ঠিক আছে? এটা ভাইবার আগে পড়ার দরকার নেই, জাস্ট একটু রিডিং দিয়ে রেখো। কিছু জিনিস বুঝলেও বুঝতে পারো। তারপর হচ্ছে এই যে ইনসুলিন রেসিস্টেন্স। রেসিস্টেন্স আখতারুজ্জামান স্যারের জন্য দিলাম। এটা একটু পড়ো যে ইমিউনোজেনিক রেসিস্টেন্স যদি হয় তখন আমরা ট্রিটমেন্ট কি দিব। একটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন দিতে পারি, গ্লুকোকর্টিকয়েড দিতে পারি, আর ইনসুলিনের ক্ষেত্রে আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করে দেখতে পারি, ঠিক আছে? আর নন ইমিউনোজেনিক যেটা, ওইটার ট্রিটমেন্টে আমরা দিতে পারি ইনসুলিনের সাথে সালফোনাল ইউরেস দিতে পারি, আর ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর হচ্ছে এই যে ইনসুলিনের সুবিধাগুলো কি, তারপরে হচ্ছে অসুবিধা কি। এটা হচ্ছে রিটেনের জন্য, যে একটা 10 বছরের ডায়াবেটিক পেশেন্ট, তারপরে হচ্ছে আরেকটা সিনারিওতে আছে যে 20 বছরের ডায়াবেটিস এর পেশেন্ট, তো কোন ড্রাগটা তার জন্য সুইটেবল হবে। এবার হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস এর মধ্যে এই যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এভাবে আলাদা করে কিন্তু বলা লাগবে। তারপরে হচ্ছে এগুলোর একটা করে উদাহরণ আছে, এটা পুরোটুকি লাগবে। ইনসুলিন সিক্রেটাগক্স, তারপরে হচ্ছে বাইগুয়ানেটস, থায়াজোলিডাইন ডিওলস, ইনক্রিটিং বেস্ট মিমিটিক, ইনক্রিটিং মিমিটিক্স। আচ্ছা, হ্যাঁ, এগুলো লাগবে। এগুলা প্রথমে হচ্ছে ব্রড হিডিংসে যে যে সিক্রেটা গক্স কোনগুলা, তারপর হচ্ছে সেন্সিটাইজার কোনগুলা, এগুলো হচ্ছে আগে বলবে। তারপরে হচ্ছে যে আলফা গ্লুকোসিডেজ ইনহিবিটর, ইনক্রিটিং বেস থেরাপিস, এগুলো। এই যে সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, এগুলো প্রচুর ইউজ হয়। ডিপিপি 4 ইনহিবিটর রিটেনে এভাবেও আসে যে শুধু ডিপিপি 4 ইনহিবিটরের নামগুলো লেখো। তারপর হচ্ছে ইম্প্যাগ্লিফ্লোজিন, ক্যানাগ্লিফ্লোজিন, টার্বাগ্লিফ্লোজিন, এটাও লাগে। রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতে ইম্পর্টেন্ট। এরপরে ইউগ্লাইসেমিক্স মানে কি, হাইপোগ্লাইসেমিক মানে কি। এই যে আরএমইউতে আসছিল। এরপর হচ্ছে সালফোনাল ইউরিয়াসের মেকানিজম অফ অ্যাকশন, রিটেনেও লাগে, ভাইভাতেও লাগে। ভাইভাতে তো হচ্ছে অনেক লম্বা করে বলা লাগে না, সংক্ষেপে বুঝায় বললেই চলে। যে কোনো মেকানিজম ভাইভাতে সংক্ষেপে বললেই চলে। তো এই যে সালফোনাল ইউরিয়াসের ইন্ডিকেশনস, এটা হচ্ছে নন অবিস পার্সনের ক্ষেত্রে। তাহলে অবিস পার্সন হলে কোনটা দিব আমরা? অবিস পার্সন হলে আমরা দিব মিটফর্মিন। এটা তো ওই যে ইনসুলিনের যে কমন অ্যাডভার্স ইফেক্ট, এটার মতোই। হাইপোগ্লাইসেমিয়া, তারপরে হচ্ছে ধরো জিআইটি আপসেট। তারপর হচ্ছে এই যে এই কোশ্চেনটা, যে প্রেগনেন্সিতে আমরা সালফোনাল ইউরিয়াস দিতে পারবো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস গুলো প্রেগনেন্সির ক্ষেত্রে সেফ না আর কি। এখানে স্পেসিফিক্যালি লেখা আছে যে টেরাটোজেনিক। আচ্ছা, তারপরে হচ্ছে মেগলিটিনাইটস। মেগলিটিনাইট সম্পর্কে এখানে আলাদা করে জানা লাগবে না। বাইগুয়ানাইটস এটা লাগবে। এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখো যে এই পয়েন্টসটা যে আছে, যে এটা গ্লুকোজের অ্যাবজর্পশন কমায়, তারপরে হচ্ছে এটা গ্লাইকোলাইসিস বাড়ায়, আর এটা হচ্ছে হেপাটিক আর রেনাল গ্লুকোনিউজেনিসিসটা কমায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পয়েন্টস। তারপর হচ্ছে ইন্ডিকেশনটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট লাইন থেরাপি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, আর মেটফর্মিন ওবেস পেশেন্টদের দেওয়া হয়। তারপরে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে মেটফর্মিনের রোল। এটা হচ্ছে এই যে যারা অবিস পার্সন আছে ওদের বডি ওয়েট বাড়ায় না, তারপরে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়াকে প্রভোগ করে না। তারপরে হচ্ছে আমাদের যে ডিজিজটা, ডায়াবেটিসটা,
ওই ডায়াবেটিসের মাইক্রোভাস্কুলার আর ম্যাক্রোভাস্কুলার যে কমপ্লিকেশন ওগুলো কমাচ্ছে। তারপরে হচ্ছে আমরা যদি সাথে সিক্রেটাগক্স বা হচ্ছে থায়াজোলিডাইন ডিউমস ইউজ করি, তখন হচ্ছে ধরো কম্বিনেশন হয়ে যায়। তো কম্বিনেশন আমরা কখন ইউজ করি? যে কোনো ড্রাগের ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করা হয় এটার হচ্ছে ইফিকাসি বা হচ্ছে ব্রড স্পেকট্রাম করতে বা ডিউরেশন অফ অ্যাকশন কমানোর জন্য। তারপরে হচ্ছে এই যে ইমপেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, তারপরে হচ্ছে ফাস্টিং হাইপারগ্লাইসিমিয়া, এদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো মেইনলি এখানে যেটা শুনতে চাই এটা হচ্ছে ওই যে অবিস পার্সনের ক্ষেত্রে দেওয়া হয়, তারপরে হচ্ছে এটা কম্বিনেশন হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ। এই যে অ্যাডভান্টেজ আগের কথাই, নতুন কিছু না। তারপর হচ্ছে এই যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে এই যে এটা মেগালোব্লাস্টিক এনিমিয়া করতে পারে, কারণ ভিটামিন বি 12 অ্যাবজর্পশন কমায় দেয়। তারপরে হচ্ছে গ্লুকোজের অ্যাবজর্পশন যে কমায়, গ্লুকোজ থেকে ল্যাকটেটের কনভার্সন আবার এটা বাড়ায়, এই জন্য হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। এরপরে হচ্ছে এই যে ভাইবা কোশ্চেন দুটা, যে মেটফরমিন রেডিও কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করা হচ্ছে, এমন পেশেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারবো কিনা, বা হচ্ছে ডোজের অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে। তারপরে হচ্ছে যে এই যে রেনাল ডিসফাংশনের পেশেন্টের ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, এইটা ভালো কোশ্চেন, যে মেটফরমিন ভিটামিন বি 12 অ্যাবজর্পশন রিডিউস করে, কিভাবে এটা আমরা প্রিভেন্ট করব? তো স্বাভাবিক আমরা সাপ্লিমেন্ট দিব। থায়াজোলিডাইড ডিউমসেটটা না পড়লেও চলে, জাস্ট এই লাইনটা ইম্পর্টেন্ট। কার সাথে বাইন্ড করে? সর্বোচ্চ এটা এমসিকিউর জন্য। ঠিক আছে, হাইস্ট, এটা ধরে নেই আমাদের কখনো। এই ড্রাগস যেটা আছে, এই যে থায়াজোলিডাইড ডিউমসে পায়োগ্লিটাজোন, তারপর হচ্ছে রসিগ্লিটাজোন, এগুলো হচ্ছে কম্বিনেশনে বেশ ইউজ করা হয় মেটফরমিন এগুলোর সাথে। এটা জানা যেতে পারে যে ইসেনশিয়াল ড্রাগ লিস্টের মধ্যে আছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, এরকম নাম বলো। ইনসুলিন, মেটফরমিন, তারপর হচ্ছে গ্লিপিজাইড। এটা একদমই দরকার নেই। ইনক্রেটিন বেসড থেরাপিস, এটা দরকার নেই। এগুলো যেহেতু আগে পড়া আছে, তাহলে যদি ধরো কোনো কোশ্চেন আসলো যে ইনক্রেটিন বেস থেরাপির মধ্যে কি কি আছে, তাহলে ইনক্রেটিন মিমেটিক্স আছে, আর হচ্ছে ডাইপেপটাইডাল পেপটাইডিস 4 ইনহিবিটরস এর যেগুলো আছে এগুলো। এক্সেনাটাইড লাগবে না, টিপিপি 4 ইনহিবিটর আগে পড়া হয়েছে। মেকানিজম অফ অ্যাকশন, সিটাগ্লিপটিনেরটাও পড়া যাইতে পারে, দরকার আছে। এদিকে আচ্ছা, ম্যানেজমেন্ট একটু পড়লো, এটা হচ্ছে ওই যে রিটেনে কোশ্চেন আছে না, 7 নাম্বার বা 6 নাম্বারের বড় কোশ্চেন যেগুলো আসে ওগুলোর মধ্যে আহ, তখন হচ্ছে ধরো চিন্তা করতে হেল্প করবে। ধরো ম্যানেজমেন্ট থাকে, তারপর ওষুধের নাম থাকে, তারপর হচ্ছে লাইফস্টাইল কেমন হবে, বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, তো ওইগুলো অ্যান্সার করতে হেল্প করতে পারে। একদম সহজ কথাবার্তা। অ্যাড্রেনাল স্টেরয়েডস, স্টেরয়েডস এটা ফিজিওলজিতে পড়ছিলা। এটা হচ্ছে 1 স্টার টপিক, মানে অনেক ইম্পর্টেন্ট তো নাই, এটা ধরে না। বাট যদি ধরে তখন বলবে যে তুমি এইটাই জানো না, তখন ধরো এই কর্টিকোস্টেরয়েডস এর কোশ্চেনের মধ্যে ধরো না ঢুকলো, তখন তো সমস্যা। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েডস পারা লাগবে ভাই এখানে। এই ডিউরেশন অফ অ্যাকশনের থেকেও ইম্পর্টেন্ট যেটা, এই চার্টটা বেশি ইম্পর্টেন্ট। এটা আলাদা করে জিজ্ঞাসা করে যে আমরা ইন্ট্রামাসকুলার কোনটা দিই, তারপরে হচ্ছে টপিক্যাল কোনটা ইউজ করি, স্প্রেতে কোনটা ইউজ করি, ইন্ট্রা আর্টিকুলার কোনটা ইউজ করি, প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করা হয় এগুলো, অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে যদি ইম্পর্টেন্ট থাকে তখন হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশনের উপরে।
আচ্ছা, তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে এমন দুই টাইপের ড্রাগসই আছে, একটা হচ্ছে স্টেরয়েড আর একটা হচ্ছে নন স্টেরয়েড। স্টেরয়েডের অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস হচ্ছে যে কর্টিকোস্টেরয়েডস, আর নন স্টেরয়েডাল যেটা ওটা হচ্ছে যে অ্যানএসিডস, প্যারাসিটামল, তারপর হচ্ছে অ্যাসপিরিন যেগুলো আছে। হ্যাঁ, এটা লাগবে মেকানিজম অফ অ্যাকশন রিটেনের জন্য লাগবে। প্লাস হচ্ছে যদি জিজ্ঞাসা করে যে আমাদের যে ফার্মাকোলজির যে সেট কোশ্চেনের মধ্যেও এটা কিন্তু আছে, পারমিসিভ রোলস এটা লাগবে। ফিজিওলজি পুরাতন পড়া, কঠিন কিছু না, এটা লাগবে। অ্যান্টি ইনফ্লামেটরি আর ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট অফ কর্টিকোস্টেরয়েডস, এইখানে দুইটা একসাথে দেওয়া আছে, ঠিক আছে? এই দুইটা একটু আলাদাভাবে তোমরা দেখবা, যে প্রথমে পড়বা, পড়ার পর বোঝার চেষ্টা করবা যে কোন পোর্শনটা আমি কখন বলবো। ধরো অ্যান্টি ইনফ্লামেটরি বললে পুরাটুক কিন্তু বলবা না, ইমিউনোসাপ্রেসিভ বললে কিন্তু পুরাটুক বলবা না। ধরো আইডিয়াটা এখান থেকে নিতে পারো, এই যে এটা, এটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট, যার কমপ্লিমেন্ট লেভেল কমে যাবে, লিম্ফোসাইট মনোসাইটের ফাংশন কমে যাবে এবং ওদের কাউন্ট কমে যাবে, কাউন্ট কমে যাবে, এজন্য নাম হবে লিম্ফোসাইটোপেনিয়া, মোনোসাইটোপেনিয়া। আর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট কি দেখো, যে লিউকোসাইটের ফাংশন কমে যাবে, ওদের সংখ্যা কমে যাবে, তারপর হচ্ছে কমপ্লিমেন্টের কম্পোনেন্ট কমে যাবে, হিস্টামিন মিডিয়েটেড অ্যাকশন কমে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আইডিয়া যেটা পাইতে পারো যে এখান থেকে তুমি চুজ করবা যে কোনটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরির সময় বলবা, কোনটা হচ্ছে তার ইমিউনোসাপ্রেসিভ ইফেক্টের জন্য বলবা, ঠিক আছে? এন্ড এখানে কিন্তু অনেক কথাবার্তা লেখা আছে, এখান থেকে তুমি তোমার কি ওয়ার্ডটা খুঁজে বের করে নিবা, ঠিক আছে, যে কতটুক তুমি বলবা। ধরো এখানে যদি প্রথম এটা আমি যদি বলতাম প্রথম লাইন থেকে যে স্যার নিউট্রোফিল কাউন্ট ডিক্রিজ করবে ইনফ্লেমেটরি সাইটে, তো এতটুকু বললে কিন্তু এখানে শেষ। এখান থেকে ওই যে ইনক্রিজ ইনফ্লাক্স অফ নিউট্রোফিল ইনটু দ্য ব্লাড ফ্রম বোন ম্যারো, এত কিছু বলা লাগবে না। তারপরে হচ্ছে যে ডিক্রিজ সার্কুলেটরি, যে ওরা মার্ক করে রাখছে, সবগুলোর মধ্যে হয়তো বা মার্ক করে নাই। এরপরে হচ্ছে আছে, বেশ আছে, হ্যাঁ আছে তো। এই যে অ্যান্টিবডি প্রোডাকশন রিডিউস করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কখন ইনহিবিটেড হয় ইফেক্ট গুলা, কিন্তু ওর অ্যাক্টিভেশন কিছু এটা মানে অল্টার হয় না। এভাবে হচ্ছে কি লাইন গুলা দিয়ে হচ্ছে তুমি একটা কাগজের মধ্যে লিখে এটা এখানে লিখে রাখতে পারো যে স্পেসিফিক অ্যান্টি ইনফ্লামেটরি আর ইমিউনোসাপ্রেসিভ যদি বলে তখন আমি এই কথাবার্তাগুলো বলবো। এরপরে হচ্ছে হ্যাঁ, এই ডাক্তারুজ্জামান স্যারের জন্য হইলো যে আমি গ্লুকোকর্টিকয়েডস দিব, আমি কিভাবে দিব, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে উইথড্রলটা কিভাবে হবে, এটা হচ্ছে ট্যাপারিং ডোজ আমরা ইউজ করব, মানে ধীরে ধীরে হচ্ছে আমরা ডোজটা কমাবো। ইন্ডিকেশন যেটা আছে এখানে অনেকগুলো আছে, আচ্ছা এগুলা একটু জানা দরকার যে এখান থেকে ধরতে পারে, যেহেতু এখন আমাদের অনেক সময় আছে বেশ। অ্যাড্রেনো কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, তারপর হচ্ছে হাইপার ফাংশনের মধ্যে যেগুলো আছে, এখান থেকে রোগগুলোর নামটা মনে রাখবো যে অ্যাড্রেনো কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সির মধ্যে যদি অ্যাকিউট কন্ডিশন হয় এটা হচ্ছে অ্যাডিসোনিয়ান ক্রাইসিস, মানে সাময়িক। আর যদি লং টার্ম ধরে হয় এটা হচ্ছে অ্যাডিসোনিয়ান ডিজিজ। তো আমি এই ক্ষেত্রে যেটা করতাম, এখানে ওইটা দেওয়া নাই, তোমাদের নতুন গাইডের মধ্যে ওইটা থাকবে। ধরো ওই যে নেমোনিক্স দিয়ে একটা আছে, ঠিক আছে, ওই নেমোনিক্স দিয়ে যেটা আছে ওইটা আগে ভালো করে পড়বা। তাহলে ধরো পরীক্ষার মধ্যে তোমার যখন ইন্ডিকেশন আসবে, যে 5টা ইন্ডিকেশন লেখো, 4টা লেখো, 6টা লেখো, ওইগুলা সুন্দর মতো লিখতে পারবা। তখন কিন্তু এখানে এরকম ভাবার কিচ্ছু নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমি আরো স্পেসিফিক কয়েকটা পয়েন্টস মার্ক করে দিই। এই যে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করার সময় আমরা ইউজ করি। তারপরে হচ্ছে আর্থ্রাইটিসে খুব ইউজ করা হয় এটা, এটা হচ্ছে আর্থ্রাইটিসের গেল। তারপরে হচ্ছে লিউকোমিয়া, লিউকোমিয়া ইউজ করা হয়। তারপরে হচ্ছে আই এর মধ্যে দেখো কনজাংটিভাইটিস এর ক্ষেত্রে আমরা দিতে পারি। এগুলো হচ্ছে মানে একদম প্র্যাকটিক্যাল, সদর হাসপাতালে অহরহ দেখবা। তারপর হচ্ছে অ্যালার্জিক কন্ডিশনে যে কোনো ধরনের এই ধরো বুলতার কামড়, মৌমাছির কামড়, তারপরে হচ্ছে এই যে দেখো অ্যালার্জিক যত ধরনের প্রবলেম আছে, রাইনাইটিস, অ্যাজমা, আর্টিকারিয়া, কনজাংটিভাইটিস, ডার্মাটাইটিস, সব কিছুতে দেওয়া হয়। তাহলে প্রথমে হচ্ছে দেখো অ্যাড্রিনাল সেকশনটা একটা, নন অ্যাড্রিনাল সেকশন একটা, এভাবে ভাগ করে বলছে। তাহলে তোমরা ধরো ভাইবার জন্য একটু পড়বা যে অ্যাড্রিনাল সেকশন যেগুলো আছে এগুলো একসাথে বইলো,
এখান থেকে ধরো 5টা তুমি সিলেক্ট করো, আর বাকিগুলা থেকে ধরো 5টা সিলেক্ট করো। তো ওখানে ধরো কোনো এক্সটার্নাল যদি এসে বলে যে আরো বলো আরো বলো, তো তখন হচ্ছে তোমার হেল্প করবে কোনটা, ওই যে নেমোনিক্স আছে না, ওই নেমোনিক্স এর মধ্যে দেখবা যে প্রায় 10টার প্লাস সুন্দরভাবে মনে রাখা যায়। তো ওইটা মনে রাখলেই চলবে। এই যে অ্যাডভার্স ইফেক্ট, র্যাপিডে কোনটা, লং টার্মে কোনটা, এটা কিন্তু বলাই লাগবে, যে ইয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম। আর এখানের মধ্যে যে কথাটা বলাই লাগবে যে ফ্লেয়ার আপ অফ দ্য আন্ডারলাইং ডিজিজ, মানে আরো যে প্রবলেমটার জন্য আমি ড্রাগসটা দিছিলাম এটা আরো বাড়াই দিতেছে। এরপরে হচ্ছে এই যে, যেহেতু এই যে স্টেরয়েডস এর যে ড্রাগস গুলো আছে, কর্টিকোস্টেরয়েড, এগুলো হচ্ছে আমাদের বডিকে ইমিউন সাপ্রেসড করে ফেলে, ইমিউন কম্পিটেন্ট করে না। তো যখন আমাদের বডি ইমিউন সাপ্রেস থাকবে তখন হচ্ছে আমাদের বডি ইনফেকশনের জন্য খুব ভালনারেবল হয়ে যায়। যে কোনো ধরো নর্মাল যদি ব্যাকটেরিয়াল ফ্লোরাও থাকে শরীরে, ওইটা তখন বডিতে হার্মফুল যে কোনো অকারেন্স ঘটাতে পারে। এই যে কন্ট্রাইন্ডিকেশন, এটা জানা লাগবে গ্লুকোকর্টিকয়েডস এর। এই যে প্রিন্সিপল অফ উইথড্রয়াল, এটা লাগবে। এই যে গ্লুকোকর্টিকয়েডস এর আর এনএসএইডস এর মেইন পার্থক্যটা কি দেখো, যে গ্লুকোকর্টিকয়েডস হচ্ছে ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে, এনএসএইড ইনহিবিট করে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে, ঠিক আছে। এরপরে বাকি কথাটা পড়লে বুঝবা। এই যে একটু আগে পড়ছে যে ইয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম কে করে, গ্লুকোকর্টিকয়েডস করে, এটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইনের একটা। তারপরে হচ্ছে ইমিউনো সাপ্রেশন করে, এটা আমরা জানি। লিউকোট্রিন ইনহিবিট করে গ্লুকোকর্টিকয়েডস। এখানে হচ্ছে অ্যাড্রেনাল স্টেরয়েড সিনথেসিস ইনহিবিটর, এই যে এটা দেখো, এটা অ্যান্টি ফাঙ্গালটা কিটোকোনাজোল। তারপরে হচ্ছে এটা জাস্ট একটু জানো যে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্টের নাম কি, মিফেপ্রিস্টোন, এক কথায়। এখানে হচ্ছে ইথাইনিল স্টেরল সিনথেটিক স্টেরল, না এটা লাগবে না। এটা একটু জাস্ট রিডিং দিও, পরে হচ্ছে ধরো ওই গাইনিতে কাজে লাগবে এটা। এইটা হচ্ছে ওই যে গাইনিতে তখন বেশ কাজে লাগে, এখন ফার্মাতে ধরে না এটা। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটার ইন্ডিকেশন এই দুইটা লাইনই, এটা রিস্কটা, তারপরে এটা প্রিপারেশনস। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে এগুলা মোস্ট সিরিয়াস দেখো, এটা হচ্ছে কমন। কমনের মধ্যে হচ্ছে ব্রেস্ট পেইন, এটা বা ম্যাস্টালজিয়া। তারপরে হচ্ছে পোস্টমেনোপোজাল ইউটেরাইন ব্লিডিং হইতে পারে। নর্মালি এখানে একটা কথা আছে যে পোস্টমেনোপোজাল ইউটেরাইন ব্লিডিং, এটা ইস্ট্রোজেনের কারণে হচ্ছে, ঠিক আছে, এটা অ্যাডভার্স ইফেক্ট। আর অন্য ধরো জিজ্ঞাসা করতে পারে তখন যে আচ্ছা একটা পোস্ট ম্যানোপোজাল উইমেনের তুমি ইস্ট্রোজেনের এই যে এইচআরটি থেরাপি দিচ্ছ না, তারপরও ব্লিডিং হচ্ছে, এটা কি ইন্ডিকেট করে, এটা হচ্ছে তার ধরো ভিতরে ক্যান্সার আছে, ঠিক আছে, ওখানে তার ক্যান্সার আছে, তার এই যে ফিমেল জেনিটালিয়াতে, এটা ইন্ডিকেট করে। তারপরে হচ্ছে ট্যামোক্সিফেন, এটা লাগবে না। এগুলো সব গাইনির পড়া, এই যে ওভুলেশন ইনডিউসার কোনগুলা, লুটিনাইজিং হরমোন লাগবে না, প্রোজেস্টেরন লাগবে না। প্রোজেস্টেরনের ইন্ডিকেশন কয়েকটা একটু রিডিং দিয়ে রেখো, জাস্ট রিডিং, রিটেনের জন্য পড়ার কোনো দরকারই নেই। অ্যান্টিপ্রোজেস্টেরন ড্রাগসটা লিখো, এই যে হরমোনাল কন্ট্রাসেপটিভস, ইন্ট্রাইউটেরিন ডিভাইসের মধ্যে আছে দুইটা, প্রপার্টি লিপিস লুপ। এরপরে হচ্ছে
এই যে ডিপো ফর্মুলেশন যেগুলো আছে এগুলা বেশ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই যে পোস্ট কনসেপশনাল মেথড, এমআর আর এমআই। আর পার্মানেন্ট হচ্ছে এগুলা ভাইবার জন্য। এবার হচ্ছে এটা এটা রিটেন প্লাস ভাইবা অহরহ ধরে। এখানে হচ্ছে এই যে সিকোয়েন্সিয়াল যে পিল আছে এটা খাওয়ার নিয়ম কিভাবে, তারপর হচ্ছে ইমার্জেন্সি পিলের মধ্যে ডোজ, ডেজ দুইটাই জানা লাগবে, ঠিক আছে। কম্বাইন্ড ওসিপির মধ্যে ইস্ট্রোজেন প্রিপারেশন কি, প্রোজেস্টেরন প্রিপারেশনে কি কি আছে। এই যে নামগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সিনথেটিক প্রিপারেশন, ঠিক আছে। এই যে এটা লাগে মেকানিজম, এটা বুঝলেই চলে, ঠিক আছে। তারপর হচ্ছে নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওসিপি ভাইবাতে লাগবে। এখানে একটা কোশ্চেন করে যে এই নন কন্ট্রাসেপটিভ ইউজের মধ্যে এই যে যখন এটা বলবা যে হলি হজ ফেস্টিভ্যাল টু প্রিভেন্ট মেনস্ট্রুয়েশন, তখন বলবে যে আহ, একটা প্যাকেটে কয়টা বড়ি থাকে, এর মধ্যে সাদা রঙের গুলা কি ইন্ডিকেট করে, বা লাল বা চকলেট কালার বা যে অন্য যে কালার যেটা আছে ওইটার কি ইন্ডিকেট করে। তো ওখানে হচ্ছে ধরো তোমার যে সাদা কালার যেটা বড়ি আছে এটা হচ্ছে ওসিপি পিলস গুলা, আর বাকি অন্য কালার যে পিল গুলা থাকবে ওগুলা হচ্ছে আয়রন ট্যাবলেট, ঠিক আছে। তো যখন হচ্ছে এই যে হজ ফেস্টিভ্যালে যায় তখন হচ্ছে আয়রন ট্যাবলেট গুলা অ্যাভয়েড করা লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা শামীমা ম্যামের কাছে একটু আবার জিজ্ঞাসা করে নিও, যে ম্যাম যেভাবে বলে ওইটাই হচ্ছে ধরো ফিমেল কোন এক্সটার্নাল আসলে ম্যামকে হচ্ছে ওইটা বলবা। নর্মালি এরকম যে 21টা থাকে ওসিপি ট্যাবলেট, 7টা হচ্ছে আয়রন ট্যাবলেট। তো নর্মালি যখন হচ্ছে এরকম নর্মাল নর্মাল কন্ডিশনে ওই 28টা ট্যাবলেট এভাবে কন্টিনিউ করা লাগে, কিন্তু হজ ফেস্টিভ্যালে ওই আয়রন ট্যাবলেটটা অ্যাভয়েড করে ওই আয়রন ট্যাবলেটের জায়গায় আমি যতদিন হচ্ছে মেনস্ট্রুয়েশন প্রিভেন্ট করতে চাইবো ততদিন হচ্ছে ওসিপি খাওয়া লাগবে, এমন একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, এরপরে এটা যে ওরাল পিল ল্যাকটেটিং মাদারকে আমরা দিতে পারি। তো কেন দিতে পারি, এটা হচ্ছে এই যে ডু নট সাপ্রেস ল্যাকটেশন, এটার জন্য। ধরো এখানে একটা টেকনিক্যাল কোশ্চেন করলো যে কম্বাইন্ড পিল আর মিনি পিল কোনটা হচ্ছে ল্যাকটেশন প্রিভেন্ট করে। তো এই যে ল্যাকটেশন প্রিভেন্ট করে হচ্ছে কম্বাইন্ড পিলটা। বা ইনডাইরেক্টলি আরেকটা কোশ্চেন করতে পারে যে এখানে যতগুলা বললা ওষুধ এর মধ্যে কোনটা তুমি একজন ল্যাকটেটিং মাদারকে দিবা। এই যে অ্যাডভার্স ইফেক্ট, এটা ইম্পর্টেন্ট। রিটেনের জন্য আসবে যে 4টা বা 5টা হাইস্ট, ঠিক আছে। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নিবা যে কোনগুলা বলবা, যেগুলো ইজিলি মনে থাকবে ওগুলাই হচ্ছে বলবো। এরপরে হচ্ছে ভাস্কুলার ডিসঅর্ডার কি হইতে পারে এটা একটু দেখো, যে কারণ এটা হচ্ছে সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট। এই যে সিভিয়ার অ্যাডভার্স ইফেক্টের কথা যে বলছি, যে কম্বাইন্ড ওরাল পিল আর নট ওয়াইজ টু ইউজ আফটার 35 years of age। ওখান থেকে আবার ধরো কোশ্চেন আসতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ধরো সরাসরি ধরে না তো, জেনারেল ফার্মা থেকেই ধরে। এই যে রিফাম্পিসিন ফিনাইট্রোইন ইউজ করলে কি হয়, কন্ট্রাসেপটিভ ফেইলিয়ার হতে পারে। তারপর হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক থেকেও কন্ট্রাসেপটিভ ফেইলিয়ার হতে পারে। এইটা ধরছিল ফাইবারবে। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস এর নাম বলো। একটা হচ্ছে ডিএমপিএ, ডিপোট মিড্রোক্সি প্রজেস্টোর অ্যাসিটেট, এটা হচ্ছে ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয় 3 মাস পর পর। আরেকটা হচ্ছে নেটেন, নরএথিস্টেরন ইনএমথেন, ইন্ট্রামাসকুলারলি 200 মিলিগ্রাম 2 মান্থ পর পর।
নরপ্লেন্ড এটা দেখতে পারো যে লেভেনর জেস্ট্রেল থাকে, তারপরে হচ্ছে এখানে থাকে সায়ালিস্টিক ক্যাপসুল থাকে, কয়টা থাকে? 6টা থাকে। ভাইবা আমি রিটেনের জন্য কোনো দরকার নাই। কোথায় দেওয়া হয়? এই যে ফ্লেক্সর সারফেস অফ লেফট আর্ম, পোস্ট করতে লাগবে না। এই যে বেনিফিশিয়াল রোল, ওই যে নন কন্ট্রাসেপটিভস ইন্ডিকেশন পড়ছিল না, যেটা দিলে কি হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রিটেন ভাইবা দুইটার জন্য। অ্যান্ড্রোজেন এটা লাগবে না। থাইরয়েড হরমোন, থাইরয়েড প্রিপারেশন। তোমরা কিন্তু এটা প্যাচ লাগাই ফেলো না, দেখো এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজম, এগুলা ড্রাগ হচ্ছে এগুলা। আর ধরো হাইপোথাইরয়েডিজম আছে, ওর ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা একটু আলাদা, ঠিক আছে? এই যে এটা কিন্তু হাইপোথাইরয়েডিজম, দুইটা কিন্তু প্যাচ লাগাই ফেলো না, একটার জায়গায় আরেকটা বললে কিন্তু ভুল হয়ে যাবে। যে জিআইটি, জিআইটি তে এখানে বলতে কিছু লাগবে না। ডিফেন্স মেকানিজম একটু দেখো, যে পেপটিক আলসারের এই যে ইম্পেয়ারমেন্ট অফ ডিফেন্স মেকানিজম, তারপরে হচ্ছে কোনগুলো হচ্ছে ড্যামেজ করে, ড্যামেজিং ফোর্স, ধরো এই যে পেইন কিলার যে ওষুধগুলো আছে, অ্যানাসিড বা স্টেরয়েড, তারপরে হচ্ছে ওরার সাথে সাথে হচ্ছে ধরো এই যে মাইক্রো অর্গানিজমের মধ্যে হচ্ছে স্পেসিফিক্যালি এইচ পাইলোরি মানে হেলিকোপ্টার পাইলোরি, ওরা হচ্ছে এই পেপটিক আলসার করতে হেল্প করে। এটা অনেক ইম্পর্টেন্ট কিছু না, এইটা ইম্পর্টেন্ট জানো। ড্রাগস 1 নাম্বার প্রায়োরিটি এখানে। মিনিমাম সবগুলো থেকেই হচ্ছে বলা লাগবে এই ড্রাগসটা একটি স্পেশাল ড্রাগস, ভোনোপ্রাজন এখন খুব ইউজ করা হচ্ছে এটা। আর অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে এটা ট্রিপল থেরাপির মধ্যে আছে অলরেডি। এই যে মিউকোসাল প্রোটেক্টিভ ড্রাগস গুলো, সুক্রালফেট, মিসোপ্রোস্টল আর বিসমথ কম্পাউন্ড, এটা দরকার আছে। এগুলো হচ্ছে সাইটো প্রোটেক্টিভ ড্রাগস, এগুলো লাগবে। নন সিস্টেমিক, সিস্টেমিক অ্যান্টাসিড, তো এখানে হচ্ছে এগুলোর অ্যাডভার্স ইফেক্টটা ডিফারেন্ট। আসতেছে সামনে। এই যে এটা, এটা খুব ইম্পর্টেন্ট, যে কম্বিনেশন ইউজ করা হয় যেটা, কম্বিনেশনে এখান থেকে কোশ্চেন করে যে অ্যালুমিনিয়ামের কারণে ম্যাগনেসিয়াম আয়নের কারণে কি হয়। ম্যাগনেসিয়াম আয়নের কারণে হয় ডায়রিয়া, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কারণে হয় কনস্টিপেশন। ঠিক আছে, এটা আয়ন রূপে প্রশ্ন করতে পারে, বা হচ্ছে ধরো পুরো যৌগ রূপেও কোশ্চেন করতে পারে, কোনটার কারণে কি হয় আর কম্বিনেশন হিসাবে দিলে কি হয়, একই কথা। এরপরে হচ্ছে এটা লাগবে না, এগুলো বাদ। মেকানিজম অফ অ্যাকশন এটা লাগবে, ইন্ডিকেশন লাগবে। পিপিআই, H2 রিসেপ্টর ব্লকার, এগুলোর সব ইন্ডিকেশন সেমই মোরলেস। এটা একটু দেখো যে জার্ডের জন্য, এখানে ডাবল আর এটা, জার্ডের জন্য গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য পিপিআই হচ্ছে বেটার। তারপরে হচ্ছে পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে বলতেছে যে H2 রিসেপ্টরকে PPI have largely replaced H2 receptor blocker in the treatment of acute peptic ulcer disease.
তাহলে হচ্ছে জার্ডের ক্ষেত্রে আমরা পিপিআই প্রেফার করব, পিউডির ক্ষেত্রে হচ্ছে আমরা পিপিআই প্রেফার প্রেফার করব। আবার ওইখান থেকে কোশ্চেন করতে পারে যে H2 রিসেপ্টর ব্লকার আমরা কখন আবার প্রিফার করতে পারি। আমি নর্মালি সদর হসপিটালে দেখছি যে ডায়রিয়ার পেশেন্টকে আমরা H2 রিসেপ্টর ব্লকার দিতে দেখছি। আচ্ছা, H2 রিসেপ্টর ব্লকারের এই যে এন্ডোক্রাইন, এটা স্পেশালি খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কমন। এরপর হচ্ছে সিএনএস এর, এটা প্রেগনেন্সিতে তো দেওয়াই যাবে না। এরপরে হচ্ছে সিমিটিডিন, এই যে সিমিটিডিনের ইন্টারেকশন মরফাইনের সাথে কি হয় ভাইবা। প্রোটন পাম্প ইনহিবিটর লাগবেই। এগুলা কি, এগুলো কিন্তু মূলত হচ্ছে প্রোড্রাগ, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ প্রোড্রাগ, এটা লাগবে। তারপরে হচ্ছে পিপিআই এর অ্যাক্টিভ ফর্ম কোনটা, এখানেও আছে নিচেও আছে, থায়োফিলিক সালফোনামাইড ক্যাটায়ন, এটা লাগবে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ইন্ডিকেশন মোর অর লেস দেন সেম, সেম হচ্ছে H2 রিসেপ্টরের মতো সেম। অ্যাডভার্স ইফেক্ট মাস্ট, এটা জেনারেল, এটা হচ্ছে নিউট্রিশনাল। তারপরে যেটা সিরাম গ্যাস্ট্রিন লেভেল বেড়ে যায়, আর কন্টিনিউয়াস যদি এটা ইউজ করা হয় তখন ধরো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কিন্তু অ্যাক্টিভিটি কমে যায়, তখন ওই জায়গাটা অ্যাট্রোফাইড হয়ে যেতে পারে। অ্যাট্রোফাই বলতে হচ্ছে ধরো কাইন্ডা ক্ষয়ের মতো আর কি, ঠিক আছে, ব্যবহার না হইতে হইতে ও হচ্ছে ধরো চুপসে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, H2 রিসেপ্টর ব্লকার আর পিপিআই এর পার্থক্য। তারপর হচ্ছে ট্রিপল থেরাপি ড্রাগস, তারপর হচ্ছে এই যে দিন, এটা ইম্পর্টেন্ট, এটা করলে চলবে। কোয়াড্রেপল থেরাপিতে ধরে না নর্মালি, রিডিং দিও এটা। এখন কোনটা কি করে এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বনপ্রজন কিভাবে কি করে, মেকানিজম ফাইভ। অ্যাডভান্টেজ অফ মনোপ্রাজন, মোস্ট প্রবাবলি হ্যাঁ, অ্যাডভান্টেজ ওভার পিপিআই কেন। তারপরে হচ্ছে সুক্রাল ফেট, সুক্রাল ফেটের মেকানিজম অফ অ্যাকশন ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মিসোপ্রোস্টল, মিসোপ্রোস্টলের মেকানিজমটা এটা ইম্পর্টেন্ট। ল্যাক্সেটিভস, ল্যাক্সেটিভস এর চার্টসটা এখান থেকে হচ্ছে কি ব্রড হেডিংস এ বললেই চলে, যেগুলো হচ্ছে তোমাদের বলে হচ্ছে মনে থাকবে, সহজ লাগে, ওগুলো সিলেক্ট করে বললো, এটা নিয়ে পেঁচানোর কিছু নেই। ক্লোরাইড চ্যানেল অ্যাক্টিভেটর এক দুইটার নাম বলো, বললে হচ্ছে লুবিপ্রোস্টন হইলো। তারপর হচ্ছে এই যে প্রোকাইনেটিক ড্রাগস, এটার আরো পাবা, এটা এই প্রোকাইনেটিক থিমেই আছে, এটা তো এখান থেকে পড়াই বেটার। তারপরে হচ্ছে এখান থেকে তেমন কিছু নাই। যে ল্যাকটোলোজ, ল্যাকটোলোজ কিভাবে কাজ করে, ইন্ডিকেশন তো একদম কমন, কনস্টিপেশন, এইটা ছাড়া কিসে কাজ করে, হেপাটিক এনসেফালোপ্যাথি, অ্যাডভার্স ইফেক্ট। এই যে প্রোকাইনেটিক ড্রাগস, এটা কি করে যে গাট মোটর ফাংশনকে স্টিমুলেট করে। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক ড্রাগস, এইটার চারটাই হচ্ছে ইম্পর্টেন্ট, পুরা চারটা অনেক ধরনের ক্রাইটেরিয়া ড্রাগস আছে। তোমরা হচ্ছে আহ, 6টা 7টা 5টা, যার মিনিমাম 5টা বলা উচিত অ্যাটলিস্ট।
যে প্রোকাইনেটিক ড্রাগস থেকে একটা বললাম, এই যে ডম্পেরিডন, এটা খুব ইউজ হয়। তারপরে এখানে ইউজ করা হয় যে অনডেনসেট্রন, তারপর হচ্ছে প্যালোনোসেট্রন, খুব ইউজ হয়। তারপরে কর্টিকোস্টেরয়েডস এতটা ইউজ হয় না, তাও এটার ফিচার আছে, অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ আছে আর কি। এই যে অ্যাপ্রোপিটেন, নিটোপিটেন, এগুলো ইউজ হয়। তারপর হচ্ছে ফেনোথায়াজিনের মধ্যে হচ্ছে প্রোক্লোরপেরাজিন, এগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগসের মধ্যখানেও পড়বা। তারপরে যে হ্যালোপেরিডল, ড্রোপেরিডল, এগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগসের ওখানে পড়বা। তো এরকম হচ্ছে তোমরা সিলেক্ট করে নিবা। তারপরে হচ্ছে এটা তো ফার্মাসিতে খুব কমন, আয়োসিন। ওই জয় ট্রিপ নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, অনেকে হচ্ছে ওই বাস জার্নির সময় খায়, এটার মধ্যে হায়োসিন থাকে। তো এরকম আর কি, এইখান থেকে এইগুলোই ধরে। আর কনসেপ্ট যদি হালকা একটু ক্লিয়ার করতে চাও যে ভাই কিভাবে কি, এটা দেখো যে ভমিটিং যে সেন্টার আছে এটাকে স্টিমুলেট আর ইনহিবিট করাটাই হচ্ছে মেইন থিং। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ডমপেরিডন কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো আহ, কারো গ্যাস্ট্রিক এমটিংটা হচ্ছে স্লো, বা হচ্ছে সে জার্নি করবে এখন, তো পেটে যদি স্টোমাকের মধ্যে খাবারটা থাকে, এটা সামহাও যদি আমরা আমাদের যে লোয়ার জিআইটি ট্র্যাক্টে পাঠিয়ে দিতে পারি, মানে স্মল ইন্টেস্টাইনে, তখন কিন্তু এটা ওই রিফ্লাক্স করার চান্স একদমই কম, ঠিক আছে। তো এই ডম্পিলিটন এই কাজটাই করে। ও হচ্ছে ধরো এই যে পেরিস্টালসিসকে বাড়ায় দেয়, ইসোফেগাসের ইসোফেজিয়াল পেরিস্টালটিক অ্যামপ্লিটিউড বাড়ায় দিতেছে, গ্যাস্ট্রিক ইমপ্লিংটা মেইনলি বাড়ায়, ঠিক আছে। তাছাড়াও কি করে সে হচ্ছে কেমো রিসেপ্টর ট্রিগার জোনকে হচ্ছে সে ব্লক করে, ঠিক আছে। এগুলোই হচ্ছে ব্রড হেডিংস। তারপরে হচ্ছে ডমপেরিডনের ইন্ডিকেশন লাগবে। তারপরে হচ্ছে ডমপেরিডন থেকে যদি শর্ট নোট বলে, ইন্ডিকেশন লিখবা দুই তিনটা, অ্যাডভার্স ইফেক্ট লিখবা দুইটা, আর মেকানিজম যদি লেখো, মানে এটা নাম্বারের উপর ডিপেন্ড করে, যদি 2 নাম্বার বা 10 নাম্বার থাকে তখন তো একটু লেখা লাগবেই, ঠিক আছে। তিনটা হেডিংসে লিখলে ইন্ডিকেশন, মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট, এনাফ। তারপর হচ্ছে কোনটা ভালো, ডমপেরিডন ভালো নাকি মেটোক্লোপ্রামাইড ভালো। তারপর হচ্ছে এই যে অনডানসেপ্টন, দেখো এটা শর্ট নোট হিসেবে আসছিল, প্লাস এটা আমরা নর্মাল ইউজ করি সার্জারিতে, ঠিক আছে। এটা খুব বেশি ইউজ হয় আমাদের সার্জারিতে। এই যে হ্যাঁ, তো এখানে হচ্ছে এই যে ইন্ডিকেশন, যে ইন্ডিকেশনটা দেখো যে কেমোথেরাপি ইনডিউস নসিয়া এন্ড ভমিটিং, তারপর হচ্ছে পোস্ট অপারেটিভ পোস্ট রেডিয়েশন নসিয়া ভমিটিং, মানে ধরো ক্যান্সার রেডিওথেরাপি দিয়ে আসছে, ওর ক্ষেত্রে ওর ক্যান্সারের পেশেন্টের কিন্তু রেডিয়েশন থেরাপির পর প্রচুর বমি হয়, ওইটার জন্য আমরা অনসেট্রিন দিই। তারপর হচ্ছে যারা হচ্ছে ওটিতে গেছো তারা দেখবা ওটির ওখানে চার্ট আছে না ওষুধের, এই অনসেট্রিন কিন্তু আছে। তো এটা পোস্ট অপারেটিভ নসিয়া ভমিটিং প্রিভেন্ট করতে হেল্প করে। তারপরে হচ্ছে এর মধ্যে যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে যে কিউটি ইন্টারভালটা প্রলং করে দিতে পারে, এটা একটা মেইন লাইন এখানে। হ্যাঁ, তো এখানে হচ্ছে অনডানসেট্রন, প্রোমিথাজিন আর ডমপেরিডন, ধরো এটা পরীক্ষা আসছে 1.5 নাম্বারের জন্য, এখানে 3টা থেকে হাইস্ট হচ্ছে 5টা পয়েন্ট লিখবা, ঠিক আছে। এটা মেইন পয়েন্ট গুলো যদি লিখে ফেলো, মোর দেন এনাফ। ধরো অনডানসেট্রনের কিভাবে কাজ করে, তারপরে ধরো দুইটা ইন্ডিকেশন, তারপরে হচ্ছে ধরো অ্যাডভার্স ইফেক্ট যদি মনে থাকে অ্যাডভার্স ইফেক্ট লিখলা। তারপরে এখানে দেখো যে প্রোমিথাজিন যেটা, এটা হচ্ছে ওই যে অ্যান্টিসাইকোটিক ড্রাগস পড়ার সময় আরো স্পেসিফিক এটা নিয়ে পড়বা। তারপরে এটা হচ্ছে ধরো ওই যে ওর
নসিয়া, তারপর ভমিটিং প্রিভেন্ট করার হালকা ক্যাপাবিলিটিজ আছে, এজন্য এটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে এখানে সিগনিফিকেন্ট বলতে এই জিনিসটা যে প্রোলেক্টিন লেভেল কিন্তু প্রোমিথাসিন বাড়ায় দেয়। আর সিডেশন হয় হচ্ছে ডমপিরিডনে, ঠিক আছে। এইটা হচ্ছে 1.5 নাম্বারের বা 1 নাম্বারের জন্য আসবে। এই 3টা থেকে 5টা, 5টা তো এখানে দেওয়াই আছে প্রবাবলি। এই 3-4টা লিখো নিজের মতো, সব যে একদম যেভাবে আছে লেখা লাগবে এমন না, একটা দুইটা করে পয়েন্ট করে লিখলে বেটার। তারপরে হচ্ছে এই যে ডায়রিয়াল ড্রাগস, এটা যদি ওভারঅল ধরো ভাইভাতে, এটা রিটেনে কখনো আসবে না। যা জিজ্ঞাসা করলো যে কি কি করবা তুমি, ঠিক আছে, তখন হচ্ছে কমন সেন্স থেকে জিনিসপাতিগুলো বলবা। এরপরে হচ্ছে ওআরএস থেকে স্পেসিফিক কিছু কোশ্চেন করতে পারে। তো ওআরএস এর মধ্যে হ্যাঁ, এই যে ডাব্লিউএইচওর যে ফর্মুলেশন আর আমাদের দেশে যে ফর্মুলেশন একটু কিন্তু ডিফারেন্ট আছে। দেখো আমাদের এখানে 1 লিটার পানির হিসাবটা আছে একটু ডিফারেন্ট। বাইকার্বনেট স্যালাইনের মধ্যে আছে, এই জায়গায় হচ্ছে মেইন পার্থক্যটা, 2.5, আর সাইট্রেট স্যালাইনে হচ্ছে 2.9, বাকি সব দেখো লিটারলি সেম। তো এই দুইটা চার্ট হচ্ছে আমাদের জানা লাগবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে যে কম্পোনেন্টস গুলো আছে কোনটা কি করে অ্যাকচুয়ালি, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট প্লাস ভাইবা। তারপরে হচ্ছে অ্যান্টি মোটিলিটি ড্রাগস, হ্যাঁ এখানে এটা ইম্পর্টেন্ট বেশ। এটা হচ্ছে একটা রিডিং দিও, ওই লেভেলে মুখস্থ করা লাগবে না, এটা একটু দেখো। এই কোলেস্টিপল, কোলেস্টাইরামিন এই জিনিসগুলোকে আরো সামনে দেখবা এক একটা জায়গায়। আর কাউলিনের নামটা মনে রাখলে বেটার। তারপর হচ্ছে বিসমাথ কম্পাউন্ড এর আগেও ফেস করে আসছো। তো এগুলো হচ্ছে অ্যান্টি মোটিলিটি ড্রাগস, অ্যান্টিডাইরিয়াল ড্রাগস এর ক্যাটাগরি দেওয়া, কিন্তু এগুলো এত বেশি ইউজ হয় না। এখানে যে লোপেরামাইড, কোডিন, ডাইফেনোজাইলেট এইগুলা হচ্ছে আমাদের ওপিওয়েড অ্যাগোনিস্ট যেটা আছে, এইটা হচ্ছে পরীক্ষায় ধরে প্লাস রিটেনে আসে, রিটেন প্লাস ফাইবার। তারপরে হচ্ছে এই যে অ্যান্টিমোটিলিটি ড্রাগ, ওয়াটারি ডায়রিয়া আমরা ইউজ করবো কিনা, এটার একটা ব্যাপার আছে। ওপিওড অ্যাগোনিস্ট একটু আগে ভাই যেটা দাগে দিছে ওইটাই, এটা কি করে অ্যাকচুয়ালি এটা কইরো ভাইবা। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ অফ ফ্লোপেরামাইড, এই যে এখানে যেগুলো আছে এগুলা তোমার এখন লাগবে না, মাইক্রোবায়োলজি যখন পড়বা তখন হচ্ছে এগুলো আবার আসবে। আইবিএস আইবিডির পেশেন্টের ড্রাগস গুলা লাগবে, ঠিক আছে। ধরে র্যান্ডম ধরো পরীক্ষা যখন শেষ হয় এগুলো দিয়ে শেষ হয় যে আইবিএস এর আইবিডির ড্রাগস গুলা বলো, ঠিক আছে। আইবিএস মূলত কি, আইবিএস এর মধ্যে কিন্তু আইবিএস এর মধ্যে স্পেসিফিক সিগনিফিকেন্ট কোনো ফিচার না কিন্তু। ধরো কারো ক্ষেত্রে কন্টিনিউয়াস ও ডায়রিয়া লেগেই থাকে, কারো ক্ষেত্রে কনস্টিপেশন থাকে, কারো ক্ষেত্রে ধরো পেট ব্যথা করে, কারো ক্ষেত্রে হচ্ছে ওর ধরো মানে ওর নসিয়া হয়, অ্যানোরেক্সিয়া হতে পারে। তো এগুলা প্রত্যেকটাই হচ্ছে ধরো লং স্ট্যান্ডিং কন্ডিশন গুলা একসাথে আইবিএস হিসেবে ওদের বলা হয়েছে। তারপরে হচ্ছে আইবিডি, আইবিডির মধ্যে বেশ কয়েকটা ড্রাগস আছে। এগুলো হচ্ছে একদম হুবহু যেভাবে আছে ওভাবে বলবা। এটা হচ্ছে সালফাসালাজিনটা মাস্ট বলবা, গ্লুকোকর্টিকয়েড যা মনে আছে বইলো, প্রেডনিসোলোন মনে থাকবে আই হোপ। এই যে এটা বলতে হবে। পিউরিন অ্যানালগস এর মধ্যে অ্যাজাথিওপ্রিন, মিথোট্রেক্সেট, তারপরে টিএনএফ এর মধ্যে বইলো যে অ্যান্টি টিএনএফ থেরাপির মধ্যে অ্যাডালিমুমেব। এগুলো, এটা কিন্তু ভালো করে পড়ো, ভাইবা কিন্তু এগুলো দিয়ে শেষ হয়, ছোট ছোট জিনিসপাতিগুলো যে অ্যান্টিমেটিক ড্রাগস এর নাম বলো, তারপর ডায়রিয়া ড্রাগস এর নাম বলো, ওআরএস, ওআরএস এর হচ্ছে কম্পোজিশন বলো, ঠিক আছে। ভেরিসিয়াল হেমোরেজ লাগবে না। তারপরে হচ্ছে ড্রাগস অ্যাক্টিং অন সিএনএস, অনেক ইম্পর্টেন্ট। এই যে নিউরো ট্রান্সমিটার, কোন কোন নিউরো ট্রান্সমিটার সিএনএস এ আছে, এক্সাইটেটরি, ইনহিবিটরি, মিক্সড।
এটা রিডিং পড়লো জাস্ট, ঠিক আছে, এটা ধরে না নর্মালি। আক্তার স্যার সর্বোচ্চ ধরতে পারে যে রেম স্লিপ, নন রেম স্লিপ। এটা রেম স্লিপ মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট, আর নন রেম মানে হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট ফেজ। এটা রিডিং পড়লো জাস্ট। এরপর হচ্ছে এখানে যে সিডেশন বলতে কি বোঝায়, হিপনোসিস বলতে কি বোঝায়, দুটো আলাদা জিনিস কিন্তু পড়লো। তারপরে এখানে ড্রাগস যেভাবে আছে পড়লো, বারবিচুরেটস, তারপর হচ্ছে নন বারবিচুরেট সিডেটিভের নাম বললে এগুলা, আর এটা এগুলোকে বলা হয় জি জেড কম্পাউন্ডস। এটা লাগবে। নিউয়ার হিপনোটিক্স কোনগুলা? বেনজোডায়াজেপিনস কিভাবে কাজ করে এটা লাগবে। এটার ফিগারটা দেখো, ঠিক আছে, এটা রিটেন আসলেও আসতে পারে। এটা লাগবে, যে গাবানার্জিক অ্যাক্টিভিটি ইনহেন্স করে এমন ড্রাগসের নাম, এগুলো লাগবে রিটেনের জন্য। তারপর হচ্ছে এগুলো ফার্মাকোলজিক্যালি অ্যাকশন। এটা ধরো রিটেনে অনেক ভাবে আসে, যে ডায়াজেপাম কি করতেছে, তারপরে দিতে পারে ক্লোনাজেপামের ইফেক্ট, তারপরে আসতে পারে যে এই যে হিপনোটিক্স যে আছে, এটা ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্টস, এটা অলরেডি আসছে আর আরএমইউ 23-এ। তো এখানে হচ্ছে এই যে অর্গান লেভেল যে ইফেক্ট গুলো আছে, এগুলার হচ্ছে ব্রড হেডিংসটা আগে পড়বা, ওর মধ্যে হচ্ছে তোমরা হচ্ছে একটা দুইটা এক দুইটা করে ইনক্লুড করে নিও। আচ্ছা, এরপরে হচ্ছে একটা আইডিয়াল হিপনোটিক ড্রাগস এর ক্রাইটেরিয়া, এটা একটু পড়বো ভাইবার জন্য, রিটেনে লাগবে না। কোনটা ভালো, বেনজোডিয়াজেপিন না বারবিচুরেট? কেন ভালো এটা ধরে, ভাইবা রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বেনজোডিয়াজেপিনের ইন্ডিকেশন লাগবে। এগুলো হচ্ছে কিন্তু অনেক ব্রড হেডিংস এ লেখার দরকার নেই, এগুলো হচ্ছে যে সংক্ষেপে এগুলোর নাম লিখবে ইন্ডিকেশন যখন আসবে, ঠিক আছে। অ্যাডভার্স ইফেক্ট মাস্ট। কোন ধরনের অ্যামনেশিয়া হয়? অ্যান্টারোগ্রেড অ্যামনেশিয়া। এটা, তারপরে এটা অ্যাকচুয়ালি কি হয়, মানে কন্টিনিউয়াস ডায়াজেপাম আমরা যখন ইউজ করি তখন হচ্ছে কিন্তু এটা টলারেন্সটা ডেভেলপ করে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে দেখো যে ডায়াজেপাম শুড নট বি ইউজ মোর দেন 7 ডেজ, একটানা 7 দিনের বেশি ইউজ করা ঠিক না। আর মাঝখানে এরকম আমরা যদি শিডিউল করি যে ওকে আমি একটু লং টার্ম ট্রিটমেন্ট দিব, ও ক্ষেত্রে হচ্ছে আমার 7 দিন পর হচ্ছে 3 দিনের একটা গ্যাপ দেওয়া লাগে। এটা আছে যে দেয়ার শুড বি 3 days ইন্টারভাল বিটুইন টু কনসিকিউটিভ শিডিউলস। হ্যাঁ, ডায়াজেপামের অ্যান্টিডট হচ্ছে প্রবাবলি ফ্লুমাজেনিল, এটা এখানে আছে কি? হ্যাঁ আছে, এই যে স্পেসিফিক অ্যান্টিডট ফ্লুমাজেনিল ডায়াজেপামের। বারবিচুরেটস এর মেকানিজম অফ অ্যাকশন ফর রিটেন ভাইবা। স্যার যেটা শুনতে চাইতেছে যে ডিউরেশন অফ ওপেনিং, আর এটার মধ্যে ছিল ফ্রিকোয়েন্সি অফ ওপেনিং চ্যানেল। আচ্ছা ওটা দেখে নিও। তারপরে হচ্ছে সিএনএস ডিপ্রেশন বেশি করে কে? বারবিচুরেট, এই জন্য এটা কিন্তু খারাপ বেনজোডিয়াজেপিনের তুলনায়। তারপর আরেকটা কথা খুব কমন, অ্যাডিকশন ডিপেন্ডেন্স টলারেন্স, এগুলো ডেভেলপ করে। ওখান থেকে আবার জিজ্ঞাসা করতে পারে যে অ্যাডিকশন ডিপেন্ডেন্স টলারেন্সের সংজ্ঞা, এটা হচ্ছে জেনারেল ফার্মাতে আছে। বারবিচুরেটের আলাদা করে ইন্ডিকেশন। তারপর এটা দেখো যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট অফ কনভালশন ইউজ করা যেতে পারে।
এরপর হচ্ছে ডায়াজেপাম আর ফেনোবারবিটনের পার্থক্য করতে বলছে। তো এটা বেনজোডায়াজেপিন আর বারবিচুরেটের ওভারঅল পার্থক্য রিটেন। এটা ফাইবার জন্য। উইথড্রয়াল সিমটমস কি কি? সিভিএস আর সিএনএস কি কি? ট্রিটমেন্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে এন্ডোজেনাস আমাদের যে ওপিওয়েড আছে ওগুলোর নাম লাগবে। এন্ডোরফিন, এনকেফালিন, ডাইনোরফিন। এনকেফালিন আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে মেট এনকেফালিন আর একটা হচ্ছে লিউ। মিট মানে মিথিওনিন আর লিউ মানে হচ্ছে লিউসিন। আচ্ছা, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের শরীরে কন্টিনিউয়াস হচ্ছে ধরো এই যে সেল ঝরে পড়তেছে, কন্টিনিউয়াস ওয়্যার অ্যান্ড টিয়ার রানিং অন দ্য বডি বাট উই ডু নট ফিল পেইন। কেন? এটা হচ্ছে এন্ডোজেনাস ওপিওয়েডস গুলোর জন্য। এটা লাগবে রিটেনের জন্য। রিসেপ্টর, রিসেপ্টরের ফাংশন সবগুলোর ক্ষেত্রে দেখো একটা জিনিস কমন আছে, সুপ্রাস্পাইনাল এন্ড স্পাইনাল অ্যানালজেসিয়া, এটা কমন। পরে হচ্ছে কোনোটা ধরো সাইকোমিমেটিক কাজ করতেছে, কোনোটা মডুলেশন করতেছে, কোনোটা ইনহিবিশন করতেছে, এটা হচ্ছে পার্থক্য। তারপর কই থাকে এগুলা? এটা আমি প্রিফার করি, এটা তো হচ্ছে ধরো ফরেনসিক মেডিসিন এটা আছে, তোমরা এই ক্ষেত্রে এটা পড়ে নিতে পারো, এফিকাসি হেল্প করবে। এরপরে যদি পারো এটা পড়ে নিও। অ্যান্টাগনিস্টটা জানা লাগে, পিউর অ্যাগনিস্ট কোনগুলা, পার্শিয়াল অ্যাগনিস্ট কোনগুলা, মেকানিজম লাগবে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, জিআইটি তে কি করে, রেসপিরেটরি সিস্টেমে কি করে, সিবিএস এ কি করে, তারপর লেবারকে প্রলং করে ইউটেরাস কি বলি, ইউটেরাসের ইফেক্ট হচ্ছে প্রলং করে লেবার। তারপরে হচ্ছে মরফিন মায়োসিস প্রডিউস করে। এরপরে হচ্ছে ইন্ডিকেশন লাগবে, পালমোনারি এডেমার ক্ষেত্রে দিই। তারপরে হচ্ছে ওই যে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগস হিসেবে ইউজ করতে পারি, ওপিওয়েডস। আর যদি মরফিনের কথা আসে, মরফিন যদি বলে তখন কিন্তু এই কথাটা লিখো না, নন ইনফেক্টিভ ডায়রিয়া মরফিন কখন ইউজ করা হয় না। ওপিওইডস এর একটা টাইপ ধরো ডাইফেনোজাইল দুটো ইউজ করা হয়, মরফিন কখন ইউজ করা হয় না। ইভেন এই যে কফ সাপ্রেশন এই দুইটা পয়েন্টস কিন্তু বইলো না, এই উপরের গুলা বইলো। ঠিক আছে, এগুলা ওভারঅল ওপিওইডস ইন ইন্ডিকেশন, ওপিওইডস ইন ইন্ডিকেশন চাবে না এই মরফিন বা স্পেসিফিক নাম দিয়ে বলবে, তখন ওগুলা লিখবা। ওপিওইডস হইলে সবগুলা লিখবা। আর যদি বলে মরফিন, মরফিনের সব জিনিসই হচ্ছে এরকম ব্যথা জন্যে, এই পয়েন্টটাই তুমি কয়েকবার করে লিখতে পারো যে এক্সট্রিম বার্ন, এটা হচ্ছে ফ্র্যাকচার, পেইন, সিভিয়ার পেইন, প্যানক্রিয়াটাইটিস। তারপরে হচ্ছে ধরো এখানে আছে যে ক্যান্সার পেশেন্ট, এগুলো লেখো পয়েন্টস আকারে, চার পাঁচটা শেষ। তারপরে ধর একটু আগে ছিল যে ওপিওয়েড লাইক, ওপিওয়েড আর অ্যান্টিডাইরিয়াল ড্রাগস তিনটা ছিল এরকম। ওপিওয়েড হচ্ছে ধরো অ্যান্টিটাসিভ আছে, অ্যান্টিটাসিভ হচ্ছে ধরো ওই যে কফ নিবারক ওষুধ যেগুলো আর কি, ডেক্সট্রোমিথরফেন বাজারে প্রচুর বিক্রি হয় সিরাপ হিসেবে। তারপরে হচ্ছে এই যে কোডেইন, লেভোপ্রোভোক্সিফেন, নস্কেপিন। তোমাদের এটা একদম কমনলি সিরাপের মধ্যে ডেক্সট্রোমিথরফেন দেখতে পাবা, ডেক্সট্রিম সিরাপ যেটা আর কি। তারপরে হচ্ছে
ফার্মাকোলজিক্যাল বেসিস, মরফিন কেন আমরা ইউজ করি, এক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার ফেইলারে কেন আমরা ইউজ করি, এটা লাগবে, অ্যাডভার্স ইফেক্ট লাগবে। এটা দুইটা হেডিংসে ভাগ করা, রিটেনে ধরো তো অত সময় নাই বা অত লেখার সুযোগও নাই, যেগুলো হচ্ছে ভাইবার ক্ষেত্রে যে আচ্ছা আমি সামান্য কিছুদিন ইউজ করছি, আরেকটা হচ্ছে অনেক দিন ইউজ করছি, কি হবে, এই যে অ্যাডিকশন, ডিপেন্ডেন্স, টলারেন্স এগুলো ডেভেলপ করতেছে। তারপরে উইথড্রয়াল ইফেক্ট, এটা একটু আগে যেটা বলছি ওইটাই আবার। কন্ট্রাইন্ডিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটার সাথে এই যে কথাগুলো আছে না এগুলো একটু ধরে। হেড ইনজুরিতে কেন দিব না, তারপরে হচ্ছে প্রেগনেন্সিতে কেন দিব না, তারপরে ধরো অ্যাকিউট অ্যাবডোমেন আমি এখনো ডায়াগনোজ ভালো করে করতে পারিনি, তো তো তাতে কেন দিব না। ধরো আমি ব্যথা নাশক ওষুধ দিয়ে ওর ব্যথাটা বন্ধ করে রাখছি, কিন্তু আন্ডারলাইং যে কন্ডিশন ওইটা তো আমি কিছুই করতে পারিনি, এর ফলে আমার ডায়াগনোসিসের সমস্যা হবে, এই কথাটাই। তারপরে পেথিডিন কেন ইউজ করা হয়, মরফিন কেন ক্ষতিকারক, এরপরে হচ্ছে মরফিন কেন কন্ট্রা ইন্ডিকেটেড, কাহিনী কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, ঠিক আছে। যেভাবে হচ্ছে ধরো শর্ট শর্ট অ্যান্সার দিবা, একদম লং বলবা না। টিচার ধরো তোমাকে পরে কোশ্চেন করলো, তুমি যেন একটু সুন্দর করে বলতে পারো, তাদের কাছ থেকে কোশ্চেন আদায় করে নিবা। এরপরে হচ্ছে এগুলো লাগবে না, মরফিন এডিক্ট লাগবে না, একটু দেখতে পারো এটা, যে ন্যালট্রেক্সন আমরা অপিওইড ইফেক্টকে ব্লক করার জন্য, যে অ্যান্টাগনিস্ট ছিল না ন্যালমিফিন ন্যালট্রেক্সন মরফিন, একটা ওইভাবে উল্টা কোশ্চেন ধরো প্রশ্ন দেখে কোশ্চেন করতে পারে। ধরো রেস্ট্রিক্টেড ড্রাগস এর একটা নাম বলো, রেস্ট্রিক্টেড ড্রাগ কি, আমরা নর্মালি গুলা বাইরে ম্যানুফ্যাকচার থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সবকিছুর উপরে ধরো একটা সার্ভেলেন্স রাখবো, যার তার কাছে প্রেসক্রিপশন থাকলেও আমি সহজে দিব না। ধরো প্রেসক্রিপশনের মধ্যেও তো ধরো কিছু আছে না, যে ধরো একটা জেনারেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন, একটা স্পেশালিস্টের, এরকম হচ্ছে ধরো এটা কাইন্ডটা হচ্ছে একটা হচ্ছে রিজার্ভ ড্রাগ আর একটা হচ্ছে রেস্ট্রিক্টেড ড্রাগ, এটা রেস্ট্রিক্টেড ড্রাগস এর মধ্যে পড়ছে। মরফিন প্যাথিডিনের মধ্যে পার্থক্য, মরফিন ন্যাচারাল ফর্ম, প্যাথিডিন হচ্ছে সিনথেটিক ফর্ম। যাবা এখান থেকে হচ্ছে যে একটু বুঝবা জিনিসটা, নাহলে হচ্ছে কিন্তু মনে থাকবে না। এই দেখো যে এখানে বায়ো ট্রান্সফরমেশন হয় গ্লুকুরোনিউট্রিশন মরফিনের ক্ষেত্রে, আর পেথিডিনের ক্ষেত্রে হচ্ছে অ্যালকাইলেশন। তারপর হচ্ছে ট্রামাডল মরফিন থেকে কেন ভালো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি তুই যে কোনো ন্যাচারাল ড্রাগস থেকে সিনথেটিক ড্রাগস গুলা অ্যাডভার্স ইফেক্ট কম হয়, তারপরে হচ্ছে ধরো এগুলোর ইফেক্টিভনেসও বেশি হয়, তারপরে হচ্ছে লং ডিউরেশন অফ অ্যাকশন, এটা একটু এক একটা ক্ষেত্রে এক এক রকম হয়, কিন্তু দেখা গেছে ইফেক্টিভনেস সিনথেটিক ড্রাগস এর মধ্যে বেশি, সিনথেটিক থেকে অনেক ক্ষেত্রে সেমি সিনথেটিকের ক্ষেত্রে দেখা গেছে বেশি, এরকম আর কি, কিন্তু ন্যাচারাল থেকে অলওয়েজ বেশি, এটা বলা যায়। ওপিওয়েড আর এনএসএইডস এর পার্থক্য লাগবে, ওপিওয়েড অ্যান্টাগনিস্ট, মরফিন অ্যান্টাগনিস্ট, এনিথিং লাগবে। এই যে ওইটা যখন বলবা এখান থেকে এটা আসতে পারে, তো কোনটা কখন দেবো, ন্যালোক্সন দিব ওপিওয়েডের অ্যাকিউট যে কন্ডিশন হয়েছে ওভারডোজের ওইটার ক্ষেত্রে দিব, ন্যালট্রেক্সন দিব হচ্ছে এডিকশনের ক্ষেত্রে, অ্যালকোহলিজমের ক্ষেত্রে। এরপরে হচ্ছে অ্যাকিউট ওভারডোজ, বাট এটার হাফ লাইফ বেশি, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে আর কিছু নাই, এই যে পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া, এটা লাগবে নামগুলা, কো অ্যানালজেসিক লাগবে, এক্সাম্পল লাগবে। তারপর হচ্ছে এটা ডিফাইন করতে বলে, ইন্ডিকেশন মাস্ট। তারপরে হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, এটা লাগবে না আপাতত। লাগবে না বলতে মানে প্রথম থেকে রিডিং পড়তে পারলে ভালো, মানে জিনিসগুলো বোঝা যায়। আর এভাবে হচ্ছে আহ আমি যেগুলো মার্ক করতেছি এগুলো হচ্ছে ধরো ভাইভাতে ধরে আর কি, ধরে পারা লাগে, এটাই। নিউরোট্রপিক হাইপোথিসিস, এই যে মেজর ডিপ্রেশনের প্যাথোফিজিওলজি, এটা হচ্ছে একটু পড়ো, অ্যান্টি ডিপ্রেসেন্ট লাগবেই।
সবগুলোই লাগবে, যে এসএসআর এর নাম বলো, এসএনআর এর নাম বলো, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এর নাম বলো, এবার ধরে। তারপর হচ্ছে মেকানিজম অ্যাকশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, রিটেনে ধরে বাই বাই ধরতে পারে। অ্যামিট্রিপটাইল, এটার ইন্ডিকেশন। অ্যাডভার্স ইফেক্ট অফ টিসি অ্যান্টিডিপ্রেসেন্ট, হ্যাঁ লাগবে। ইন্ডিকেশন এটা একদম কমন, এডিএইচডি, প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, যা যা মনে আসে হতে পারে। এই আদার ইউজটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ইটিং ডিসঅর্ডার যদি কারো থাকে, এটা বুলিমিয়াতে আমরা দিই, পিটিএসডি, পিএমডিডি সব ক্ষেত্রে দিতে পারি। এটা লাগবে, বিভিন্ন ভাবে কোশ্চেন করে। এক্ষেত্রে এই যে ধরো তুমি এটা পড়তে যায়, তোমার কাছে যেগুলো মনে হবে যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি টিচার হলে এগুলো আজ করতাম, তুমি ওগুলো জোর দিয়ে পড়বা, ঠিক আছে। সব কিন্তু এখানে ইম্পর্টেন্ট না। ওই চার্ট পড়লে এটা একদম ইজি, এটা অনেক ইম্পর্টেন্ট এবার জন্য। সাইকোটিক ডিসঅর্ডার নাম জিজ্ঞাসা করতে পারে, স্কিজোফ্রেনিয়া একদম কমন। তারপর হচ্ছে বাইপোলার ইলনেস, এগুলো কিচ্ছু লাগবে না। এটা এবার জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগস তো মাস্ট, টিপিক্যাল অ্যাটিপিক্যাল। এই ড্রাগসটা আমাদের মেন্টাল হসপিটালে প্রচুর সাজেস্ট করে। এটা হ্যালোপেরিডোল, আরেকটা হচ্ছে ড্রোপেরিডোল, ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডোল, ড্রোপেরিডোল। তারপর আরেকটা ড্রাগস হচ্ছে, ওইটার নাম হচ্ছে লিথিয়াম। ওটার জেনেরিক নাম হচ্ছে জাস্ট লিথিয়াম সল্ট আর কি, ঠিক আছে। এটা কি করে, এটা হচ্ছে মুড স্টেবিলাইজার হিসেবে ইউজ করা হয়, মুড স্টেবিলাইজার। ওইটার কেমিক্যাল বাজারজাতকরণ নামটা হচ্ছে লিথোসান, প্রবাবলি লিথোসান। তারপর হচ্ছে যে অ্যাটিপিক্যাল, অ্যাটিপিক্যাল এখান থেকে মিনিমাম 7টা ড্রাগস মুখস্থ করবা, ঠিক আছে, এটা লাগবে। অ্যান্টিসাইকোটিক ড্রাগসের এখানে একটা মেজর মিস্টেক হচ্ছে যে এই টিপিক্যালের যে মেকানিজম অফ অ্যাকশন একটু বলার পর, এটার আহ, মানে আরো অনেক কথাবার্তা আছে, ওগুলা কিন্তু একটু লেখা লাগে, এটা একটু সংক্ষেপে লেখার পর পরেই আসবে এই জিনিসগুলো, যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। তো হচ্ছে নর্মালি মেকানিজম অফ অ্যাকশন বলার পর একটু যদি কোশ্চেনে যদি রিটেনে আসে, ওই মেকানিজম অফ অ্যাকশন অত ঢুকে থাকবে। আর ভাইবার ক্ষেত্রে এমন হয়েছে, ধরো একটা পুরা ভাইবা এই ক্লোরপ্রোমাজ প্রথমে অ্যান্টিসাইকোটিক প্রশ্ন ধরলো, যে ক্লাসিফিকেশন বলো, একটা রোগের নাম বলো তো, সাইকোটিক কন্ডিশন সিজোফ্রেনিয়া বললা, পরে ড্রাগস গুলোর নাম বললা, টিপিক্যাল অ্যাটিপিক্যাল বললা, পরে বলবো যে কোনটা ভালো, অ্যাটিপিক্যালটা বেশি ভালো, এখন বেশি ইউজ করা হচ্ছে এটা আস্তে আস্তে। এরপরে যাবে ইফেক্ট, এটার যে ধরো অ্যাডভার্স ইফেক্ট আর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এটা কিন্তু মোটামুটি সেম, মানে ধরো ব্যবহার করতেছি আমি একটা পারপাসে বা দুইটা, কিন্তু এটার ইফেক্ট অনেক বেশি, ঠিক আছে। প্রত্যেকটা ইফেক্টে এরকম ব্রড হেডিংসে বলে তোমার যেগুলো মনে থাকে, এরকম ছন্দ দিয়া বা হচ্ছে এগুলো হচ্ছে একটু গুছাই নিবা আর কি, ঠিক আছে।
ওর ওখান থেকে ধরবে যে ডোপামিনার্জি পাথওয়ে ব্রেনে কি কি আছে, এগুলোর নাম লাগে, প্লাস লাগে হচ্ছে এগুলো কিন্তু পোলাপান পড়ে না, যে কোনটা কি কাজে, এগুলো ধরছিল, প্রপেও ধরছিল, টার্মেও ধরছিল, কোনটা বিহেভিয়ার, কোনটা ভলেন্টারি মুভমেন্ট, তারপরে হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিনড্রোমস কি কি আছে, শুধু এইভাবেই ধরে আলাদা কোশ্চেন গুলা। তাহলে ডোপামিনার্জিক পাথওয়ে গুলোর নাম জানা লাগবে, ইফেক্ট জানা লাগবে। আচ্ছা, এরপরে এটা যখন বলবা তখন এইগুলাতে যাবে, ঠিক আছে, এগুলো যখন অ্যাভয়েড করে কিন্তু এগুলো ধরে, পরীক্ষায় ধরে, টার্ম দিতে গেলেও দেখবা যে ধরে ফেলছে, যারা ধরছে ধরবে এগুলা, যে আচ্ছা আপনি এটা বলছেন, আচ্ছা আরো রিসেপ্টর ব্লক করে, রিসেপ্টর গুলোর নাম বলেন, আর এরপরে যদি রিসেপ্টরের নাম বলতে পারো যে এগুলো এগুলো ব্লক করে স্যার, তখন হচ্ছে ইফেক্ট জিজ্ঞাসা করবে। অ্যাডভার্স ইফেক্ট যখন করবা দেখবে এগুলো আবার আসছে ঘুরে ফিরে ওখানে, ইন্ডিকেশন, ঠিক আছে। ওই যে রোগের নাম জিজ্ঞাসা করলে এখান থেকে বললেও পারো কিন্তু, যে স্যার বাইপোলার ডিপ্রেশন, ইউনিপোলার ডিপ্রেশন, স্যার ট্রিটমেন্ট রেসিস্ট্যান্ট ডিপ্রেশন, এরকম। অ্যাডভার্স ইফেক্ট, ওই যে আদার ইফেক্ট যেগুলো ছিল না, ওগুলাই দেখবা, পড়ার পর এটা যদি পড়ো ওইটা একটু মেমোরাইজ করে দেখবা যে মিলে গেছে সেম। এখন ওইটা এখানে, এটা যদি এখানে বলে দাও, ভাগ করবো কিভাবে, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন, ওইখানের কথাই ঘুরে ফিরে এখানে আবার ইউজ হবে। এক্সট্রা পিরামিডাল যে সিনড্রোম যেটা বা সিমটমস, এটা দেখো যে কি বোঝায় কোনটার দ্বারা, এটা হচ্ছে আক্তারুজ্জামান স্যারের জন্য একটু পড়ো। আগে কিন্তু বেসিক জিনিসগুলো পারা লাগবে, যেমন হচ্ছে ইন্ডিকেশন, তারপরে ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, তারপরে যে আর এই যে যেগুলো আছে যে সিজোফ্রেনিয়া সম্পর্কে একটু গাইডে যেটুকু আছে পড়লাম, তারপরে এক্সট্রা পিরামিডাল সিমটমস এর ফিচার গুলো আবার একটু পড়লাম, ঠিক আছে। আগে মেইন জিনিসগুলো ইনশিওর করবা, তারপর হচ্ছে পেরিফেরি। এটা ক্লোরপ্রোমাজিনের সাথে প্রোসাইক্লিডিনের ইউজ কেন করে লিখবো, এটা সুবিধা। টিপিক্যালের পার্থক্য, অ্যান্টি কনভালসেন্টের এই যে ক্লাসিফিকেশনটা লাগে, যে নামগুলোই জানতে চায়, ফিচার্স অনেক পরের ব্যাপার, ধরেও না এই নামগুলা, পার্শিয়াল সিজার কি কি আছে, জেনারেলিস্ট কি কি আছে। অ্যান্টিএপিলেপটিক ড্রাগস মাস্ট। এটা এখান থেকে কিন্তু বেশ ধরে, যে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট যখন বলে, ধরো এখান থেকে স্যার এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে, এগুলো ভাইবার কোশ্চেন। প্রাইমারি জেনারেল টনিক ক্লনিক কি দিব, তারপর হচ্ছে অ্যাটিপিক্যালের মধ্যে কোনটা দিব, এরকম আর কি, যে ড্রাগ অফ চয়েসটা যদি মনে রাখতে পারো বেশ ভালো। তারপর হচ্ছে পার্শিয়াল সেকেন্ডারিতে ড্রাগ অফ চয়েস, এটা রিপিটেশন ছাড়া কিন্তু, মেমোরাইজ করার পর রিপিটেশন না করলে কিন্তু এটা ভুলে যাবা, এটা লাগবে। র রিডিংস আগে, তারপর এখান থেকে এক দুই লাইন নিজের মতো লিখবা বোঝার পর, কখন ইনিশিয়েট করতে হবে, কখন কম্বিনেশন দিব, কম্বিনেশন ফেল করলে কি করবো, এভাবে। স্ট্যাটাস এপিলেপটিকাসের এটা লাগবে, ট্রিটমেন্ট। ফিনাইটোইন একটা ইম্পর্টেন্ট জিনিস, মেকানিজম, অ্যাডভার্স ইফেক্ট মাস্ট। গাম হাইপারপ্লেসিয়ার কারণ কি, অস্টিওম্যালেশিয়ার কারণ কি, মেগালোস্টিক অ্যানিমিয়া, সবগুলো লাগবে ভাইবার।
এটা এটা ফাইবার কোশ্চেন সর্বদা স্যার ধরছিল, আখতারুজ্জামান স্যার ধরে। এরপরে হচ্ছে ফেব্রাইল কনভালশন, এটা পড়ো। কাদের হয়, কি হয়, ট্রিটমেন্ট কি দিব। ফেব্রাইল কথাটা কিন্তু অলওয়েজ জ্বরের সাথে কানেক্টেড, ঠিক আছে। অ্যান্টি পার্কিনসনিজম, এটা এক লাইনে ভাই, যে ডোপামিন অ্যাক্টিভিটি আর কোলিনার্জিক অ্যাক্টিভিটির মধ্যে ইমব্যালেন্স হয়, কোনটা বেশি থাকে, কোলিনার্জিক অ্যাক্টিভিটি বেশি থাকে। ও এটা এই যে লস অফ ডোপামিনার্জিক নিউরনস ইন দ্য সাবস্টেন্সিয়া নিগ্রা অফ দ্য বেসাল গ্যাংলিয়া, এটা লাগে। ওই যে পার্কিনসন সিনড্রোম হয়েছে, যেটা ড্রাগ ইনডিউস, কি করবো, লাগবে। ক্লোরপ্রোমাজিন ইনডিউস পার্কিনসন সিনড্রোম ট্রিটমেন্ট। আগের কাহিনী একটু বুঝাই লিখতে হবে। টাইপস অফ অ্যানেস্থেসিয়া যেটা স্টেজেস। Define pre-anesthetic medication and its objectives. কোনটা আমরা তখন কোন স্টেজে কোনগুলা ইউজ করি, এটা অনেক ইম্পর্টেন্ট। ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া, এটা ডেফিনিশন ইম্পর্টেন্ট। তারপরে যে আর ইম্পর্টেন্স লাগবে না। এটা হচ্ছে প্রোপোফল আর কিটামিন, এই দুইটা জিনিস সম্পর্কে যতটুকু জানো, জানার চেষ্টা করবা, যতটুকু পারো ততই ভালো হবে। কারণ এটা আখতারুজ্জামান স্যার যদি এই বোর্ডে বসে, এটা ধরবেই, ঠিক আছে। কারণ এটা হচ্ছে প্রোপোফল কিটামিনটা একটু ডিফারেন্ট অন্যগুলা থেকে। কেন ডিফারেন্ট, এটা তখন দেখবা। এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করলেই বুঝবা, ইজি। কার্বেন্টাল সোডিয়াম আর প্রোপোফলের পার্থক্য। এই যে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া বলতে কি বুঝি,
কি ইউজ করি ডিসোসিয়েটিভে? আমরা ভিটামিন ইউজ করি। ভিটামিন কিভাবে কাজ করে? ইন্ডিকেশন। অ্যাডভার্স ইফেক্ট তো দরকার নেই, এই যে অ্যাডভান্টেজ। লোকাল অ্যানেস্থেসিয়ার ডেফিনিশন। লোকাল অ্যানেস্থেটিক্স এখান থেকে এটা পড়া আমি প্রিফার করি, এটা লাগবে। এগুলোর নাম, ব্রডিং সেন্টার আর হচ্ছে ড্রাগসগুলোর নাম, এই পার্সেন্টেজ নাম মনে রাখলে চলবে। সবগুলো ক্ষেত্রে দেখো যে লিডোকেইনটা বেশ কমন, ঠিক আছে? তো এটা একটু কষ্ট করে মনে রাখবা। এর মধ্যে আহ, কোনটা কি করে রিডিং পড়লে শর্ট করে নিতে পারো জিনিসটা, ঠিক আছে? এই যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, আমরা তো এটা ওটিতে অনেক দেখছি। এটা কোনটা কই দেয় ফাইবারতে প্রয়োজন? প্রলঙ্গেশন মাস্ট। অ্যাডভার্স ইফেক্ট, কার্ডিওটক্সিসিটি, নিউরোটক্সিসিটি, হেমাটোলজি। এটা তোমাদের এখন অনেক লম্বা কোনো চার্ট দিয়ে থাকতে পারে, তোমাদের যেগুলা ইজিলি মনে থাকবে। ধরো রিভিশন ছাড়াও ধরো একটা আছে না যে বেসিক সেন্স থেকে বলা যায়, ওইটুকু পেলে কিছু মার্ক করে নিও। মাসেল রিল্যাক্সেন্ট, মাসেল রিল্যাক্সেন্ট অত লাগে না, কয়েকটা নাম বলতে পারলেই হয়। বেনজোডাইজিপিনস যেগুলো কমন, গাবা ডেরিভেটিভস, মেফেনসিন কনজেনার্স, যেগুলো তোমার ইজি মনে হবে বলবা। আর পেরিফেরালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট এটা হচ্ছে এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের ওখানে আছে। মূলত ওগুলোই বেশি ইম্পর্টেন্ট, যে কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, রিভার্সিবল, ইরিভার্সিবল, ওই হেডিংসটাই বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি লাগে না। আরেকটা হচ্ছে যে এটা এক্সটার্নাল প্রশ্ন করে, একটু টেকনিক্যালি কোশ্চেন, এটা জানবা অনেকেই। যে এই যে মাসুল রিল্যাক্সেন্টের মধ্যে যখন বোটুলিনিয়াম টক্সিনের নাম বলবা, বা অনেকে ওয়েট করে বোটুলিনিয়াম টক্সিনের নাম শোনা পর্যন্ত, তো তখন বলে এটা কখন ইউজ করা হয়। এটা হচ্ছে ধরো অ্যাস্থেটিক পারপসে, ওই যে অনেকে ধরো আমাদের স্কিনের মধ্যে, ফেসে, লিপের মধ্যে ইউজ করে এটা, যেন হচ্ছে ওই যে স্কিনটা বয়স বাড়ার সাথে সাথে যে এজিং প্রসেসটা ওইটা যেন না বোঝা যায়, ওটার জন্য বলে। তো বলবে যে একটা নির্দিষ্ট গ্রুপের মানুষ ইউজ করে এটা, কেন? এটা হচ্ছে ধরো অ্যাক্টররা, অ্যাক্ট্রেসরা ইউজ বেশি করে। তো সিএনএস পর্যন্ত এই ভিডিওটা থাকলো। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা অটাগয়েড থেকে বাকি অংশটা হচ্ছে শেষ করবো। ওকে।